যাক। লুকাতে যা লুকাতে যা লুকাতে যা লুকাতে যা ভাই। ওরা ওই দেখো দেখতে পাচ্ছ ওরা চলে গেল এইসব জঙ্গলে। এ ধাপ্পা শখ ধাপ্পা শখকে দেখে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই আজকে আমরা করতে চলেছি হাইড এন্ড সিক চ্যালেঞ্জ গেম। তো সোয়াইব আর এখানে সার্ভার আছে, এরা দুজন ভাই লুকাবে আর আমি ওদেরকে খুঁজে বের করব। আর যে সব লাস্টে বেরোবে সে ভাই জিতে যাবে। তাহলে চলো আজকের এই খেলাটা তোমরা সবাই মিলে দেখো। ভাই তোমরা দেখতেছো এখানে আরো দুটো কন্টেস্টেন্ট চলে এসেছে। এখানে সোহাগ আছে আর এখানে আরহান আছে। এরা দুজন আমাদের সঙ্গে খেলবে, মানে টোটাল এরা 4 জন হয়ে গেল। দেখি সব লাস্টে আমি কাকে খুঁজে পাই, সে ভাই উইনার হয়ে যাবে, সে জিতে যাবে গেমটা। তাহলে চলো আজকের আমাদের এই খেলাটা খেলা যাক। বন্ধুরা এরা এখন ভাই লুকাতে যাবে আর আমি 30 গুনবো। আর 30 গুনতে গুনতে ভাই এখানে আতা গাছটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। চল তোরা লুকাতে যা লুকাতে যা লুকাতে যা লুকাতে যা লুকাতে যা ভাই। ওরা ওই দেখো দেখতে পাচ্ছ ওরা চলে গেল। দেখি ওরা কোথায় কোথায় ভাই লুকাতে যায়। ততক্ষণ আমি 30 গনি, আমি জানি না এরা কোথায় যাবে। আমি এদেরকে পুরো এরিয়াটা দিয়ে দিছি, যত দূর ভাই জঙ্গল আছে অত দূর ভাই ওরা যেতে পারবে। তাহলে চলো আমি 30 গনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 30 হয়ে গেছে রে। আসছি, চলো ভাই আমরা যেতে শুরু করি। কারণ এদেরকে এই পাশের জঙ্গলে আমি যাওয়ার সুযোগ দিয়ে দিছি। ওরা যদি ওই দিক দিয়ে ঘুরে যায় তাহলে তোমার এই দিকে আসবে। আমি প্রথমে এই দিকটা থেকে শুরু করি, এই দিকটা জঙ্গলটা থেকে। তাহলে চলো বন্ধুরা যাই। ভাই আমি এখন ওই দিকে যাবো না, আমি সামনের দিকে যাবো। সামনের দিক থেকে ভাই ওদেরকে খুঁজবো, ওরা কোথায় লুকালো। ঠিক আছে চলো যাই। এই সামনে এই পুকুর পাড়ের এখানে আমি চলে এসেছি। এখানে দেখি প্রথমে ভাই নিচে নামবো, নিচে নেমে দেখবো যে কোথায় আছে 4 জন। হ্যাঁ কোথায় আছে? হাততালি দিচ্ছে ভাই, হাততালি দিচ্ছে। গেল প্রথম কন্টেস্টেন্টকে পেয়ে গেছি। কোথায় আছে ভাই? জঙ্গল দেখছো, এসব জঙ্গলে ধাপ্পা শখ ধাপ্পা শখকে দেখে নিচ্ছি। হ্যাঁ তুই ভালো জায়গায় খুঁজে কেন পাসনি? তাই আমি তো 30 গুনলাম, 30-এর মধ্যে তো ওদেরকে লুকাতে বলেছে না, বলবি না। হ্যাঁ তুই সিধা পুকুর ওখানে গিয়ে বসে থাক ভেতরে। তুই ভিতরে যা, নিচে গিয়ে তুই বসে থাক পুকুরের, বুঝলি? আমি খুঁজছি ওদেরকে কোথায় কোথায় আছে। আর একজনকে ভাই দেখেছি আমাকে আসতে দেখে ভাই এইদিকে পালিয়েছে, এইদিকে যাই। দাঁড়াও সব আমার পিছন পিছন থাক, বলবি না। ভাই জঙ্গলে গেছে এই দিকটায়, দেখি এই দিকটা আছে কিনা। এই দিকটা আমি তখনই ভেবেছিলাম আসবো, কিন্তু এসেছিলাম না। এখন ভাই চলে এলাম। দেখি ভাই কোথায় আছে এই বাঁশবাগানের জঙ্গলের ভেতর। কোথায় যে আর 3 জন আছে। হ্যাঁ কোথায় আছে রে? খুঁজে তো পাচ্ছি না, জঙ্গলটা বড়। দেখতে গেছি সোহাইব ভাই সামনে। ও আমি এই দিক দিয়ে আসছি তো ও ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আবার ওই দিকেই যাচ্ছে। সামনে আছে, আমি দেখতে পেয়ে গেছি। সামনে আছে, আমি দেখতে পেয়ে গেছি। কাছে না গেলে বলা হবে না। ঘুরপাক খাচ্ছে ভাই, ঘুরপাক খাচ্ছে ওরা। ভাই এক কাজ করি, এই শোন এদিকে আয়। আমি আর তুই দুজনে মিলে এবার খুঁজবো। হ্যাঁ সোয়েব ধাপ্পা আরহান, সোয়েব ধাপ্পা আরহান ধাপ্পা। এই দেখো দুজনকে ভাই পেয়ে গেছি। ওই ভাই আমি ওদেরকে ধাপ্পা কিন্তু দিয়ে দিয়েছি, তারপর ওরা পালাচ্ছে। কি বলবো, মনে হচ্ছে ধরাধরি খেলছি। এইটাকে হচ্ছে হাইড অ্যান্ড সিক গেম, কিন্তু ওরা ভাই পালিয়ে যাচ্ছে ধরাধরির মতো। সোয়েব চলে আয়, দেখতে পেয়ে গেছি তোদের দুজনকে। সোয়েব আর আরহানকে দেখতে পেয়ে গেছি। সোয়েব ধাপ্পায় দেখতে পেয়েছি, ওই দেখো ওখানে ওরা আছে দুজনে। ওরা গোল ভাই ঘুরছে, তাহলে তো খুঁজে পাবো কি করে তাই বলো? এই দেখো এখানে আরহান আছে। আমি যখন ওই দিক দিয়ে যাচ্ছি তখন ওরা ওই দিক দিয়ে ঘুরে আসা এখানেই আবার চলে আসছে। মানে বারবার গোল ভাই ঘুরতে হয়েছে। সব ধাপ্পা এই তো দেখতে পেয়েছে, বারবার গোল ঘুরছে। কিন্তু ভাই
সারফারাজ কই, সারফারাজ কই, সারফারাজ কই, সারফারাজকে আমাকে খুঁজতে হবে ভাই, সারফারাজকে ভাই আমাকে খুঁজতে হবে। ও যে কোথায় আছে, ও যে কোথায় আছে আমিও জানি না, খুঁজে পাচ্ছি না ওকে। সবাই এরা হাঁপিয়ে গেছে, মানে বারবার গোল গোল ঘুরছে, বুঝতে পারলে, দৌড়ে দৌড়ে। ভাই এবার সারফারাজকে খুঁজতে হবে, সারফারাজ যে কোথায় আছে, সারফারাজ যে কোথায় আছে আমিও জানি না। এইদিকে ওকে আমি দিয়েছি, মানে লোকেশনটা অনেক বড়, বুঝতে পারলে, লোকেশনটা ওই জন্য ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি যায়নি। আচ্ছা কোথায় রে, সত্যি কোথায় কিনেছি, সব কোথায় আছে বল বল বল। আমরা চলে যাই, আমরা সবাই একসাথে লুকিয়েছিলাম, সারফারাজ, আমি আর আনিক। তো সারফারাজ আমাদেরকে বলে দেখি এখানে থাকলে মার হয়ে যাবো সবাই মিলে। তাই আমি আর আনিক এদিক দিয়ে চলে আসলাম, আর তোমরা তখন সব এখানে ধরে ফেলেছিলে। তখন আমরা ছিলাম এখানে, আমরা দেখছিলাম সব, তোমরা ওদিক দিয়ে চলে গেলে, আবার ওখানে তোমরা গেলে, তখন ফিজা তোমাদেরকে বলে দিয়েছে। আমরা এদিক দিয়ে লাফ মারলাম, এইদিকে চলছি, আবার না আমি তো তোকে দেখতে পেয়েছি, অনেকবার নেমেছি। হ্যাঁ পুকুরে 3বার নেমেছি। পুকুরে ভাই 3বার নেমেছি, কিন্তু সারফারাজকে ভাই খুঁজে বের করতে, সারফারাজ তুই যেখানে আছিস লুকিয়ে থাক। এরা চেঁচিয়ে বলছে, দেখছো সারফারাজ সাইড হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এই মুহূর্তে সাইড হয়ে দেখা যাক। আমি যত জানি এখানে পাইনি সারফারাজকে, ভাই এখানে থাকার কথা, এখানেও নেই, এখানে নেই। কোথায় আছে রে? একদম হাসবি না, ও কিন্তু আমাকে পিছন থেকে এসে তোর ধাপ্পা দিয়ে দিতে পারে, তখন আমি হেরে আমি যাবো, তোর পাশে তার তোরা জিতে যাবি। পাতার উপরে কাটা, ও কাটার গাছটা দেখো, ও পাতার উপরে কাটা, পাতার উপরে কাটা, পাতার উপরে কাটা। ও সোহাগ, তোর কিন্তু ভুলে যাবে না, ভুলবি না। কোথায় রে? হ্যাঁ সারফারাজ আসছে, সারফারাজ দেখে ও কোথায় রে ভাই? দেখো আমি 5 মিনিটের মধ্যে কিন্তু আমি ওদেরকে, সারফারাজকে আমি খুঁজে পাইনি, কারণ ভাই ও বাড়ি চলে এসছে, বুঝলে, ও ভাই ও বাড়ির ভেতর চলে গেছে ভাই, কিভাবে খুঁজে পাবো বলো? একদিক থেকে আমি হেরেও গেছি, আর একদিক থেকে সোয়াবিরাও হেরে গেছে, বুঝলি, তোরাও হেরে গেছিস, মানে পয়েন্ট সমান সমান, কেউ জেতেনি কেউ হারেনি, বুঝতে পারলি, খেলাটা এমন হয়ে গেলো। সারফারাজ যদি ভাই বাড়িতে না যেত, তাহলে তোমার আমি জিতে যেতাম ওকে খুঁজে বের করে। বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো আজকের এই ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।